দেখুন, বুবাই সরকার ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ যে 3 নম্বর মন্ডল আছে তার সাধারণ সম্পাদক। আমার কাছে যেটুকু খবর আছে, বিকেলবেলা তারা মানে নির্বাচন কমিশনের নিয়মের সময়ের আগেই বেলা থাকতেই বেলা দুপুরবেলা যখন তারা ভোটের নিজের পার্টির বিষয় করে যখন ভোটের বিষয় নিয়ে আলোচনা করছে বা পরস্পরের সঙ্গে আলোচনা করছে, তখনই তারপরে তার যে আমাদের যে মহিলা কর্মী আছে সুচরিকা, তার সঙ্গে আর অকথ্য আচরণ হয়। এই অকথ্য আচরণের পরিণাম শুধু তাই নয়, তাদের মধ্যে অনেক রকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওদের দিকে। ওরা ভয়ে নিরাপত্তা অভাব বোধ করে, তারা থানায় আসে এবং এই এলাকার লোকগুলো দেখেছে। সবাই মিলে ওই সময় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী গেছে, কেন্দ্রীয় বাহিনী যা পদক্ষেপ গ্রহণ করেছে, এরা নিজেদের নিরাপত্তার জন্য থানায় তাদের যা ভূমিকা নেওয়া তা নিয়েছে। অতএব তারা ওদের কথা ওরা বলছে, কিন্তু একটা তো জিনিস বুঝতে হবে যে কেন ধমকিটা দিল। ধমকি কেন দিবে? ধমকি আমাদের ছেলেরা দেয় না, ধমকি ওরা দিচ্ছে। সে ধমকি যে ওরা দিচ্ছে তারও একটা বড় দিক, কেন্দ্রীয় বাহিনী গিয়ে আর সেখানকার যে মহিলাটি ধমকি দিচ্ছে তাকে তুলে নিয়ে আসছিল, আর তার প্রেক্ষিতে তারা অভিযোগ করেছে নিরাপত্তার দিক নিশ্চিন্ত করার জন্য অভিযোগ করেছে। এই জন্য তাদের কথা কি ভিত্তি আছে, কি প্রসঙ্গ আছে আমি বুঝতে পারছি না। কারণ বিগত দিনে তারা কি ভোট করেছে সবাই জানে, আর তারও পূর্বাভাস যদি এবার তারা মনে করে সেটা ভুল করবে। কারণ জনগণ এবার একজোট হয়েছে, জনগণ তাদেরকে আর চায় না। এই হতাশায় তারা নানা রকম শব্দ ব্যবহার করছে, এছাড়া আর কি আছে? মানুষ বুঝে নিয়েছে তাদের নৌকা জল ঢুকতে শুরু করেছে, নৌকা ডুবতে শুরু করেছে, যে কোনো তাদের মতন বক্তব্য বলছে। মানুষ এগুলো সব বক্তব্য গ্রহণ করবে না। এগুলো আমাদের ছেলেরা অশান্তি বিশ্বাস করে না, অশান্তি করবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু একটা ভিডিওতে দেখা যাচ্ছে যেটা তৃণমূলের অভিযোগ, যে সেই ভিডিওর মধ্যে প্রকাশ্যে হুমকি দেওয়ার একটা কথা বিজেপি কার্যকর্তা বলছে। তো সেক্ষেত্রে কিভাবে কি দেখছেন? কথা বলার সময় কথা প্রসঙ্গে কথা আসে, কিন্তু সেই কথার প্রসঙ্গে কথার সঙ্গে বাস্তবটা এক হয় না। আমাদের ছেলেরা শান্তিপ্রিয়, তাহলে কথা যখন যারা ওর কথা মুখ থেকে যখন কিছু বেরিয়েছে, তো বেরোনোর পিছনে আগে একটা কারণ আছে। কারণগুলো না হলে দেখলে হয় না, কারণগুলো তলায় দেখুন না। ওরা শান্তিপূর্ণ নির্বাচন হতে দিক না, গণতন্ত্রকে বিশ্বাস করুক না। নির্বাচন কমিশন বারবার শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে, সেটাকে তারা শ্রদ্ধা রাখুক না। এটুকু শ্রদ্ধা রাখলে তো হয়ে যায়, এর থেকে আর কিছু লাগে না তো। মানে তৃণমূল তার মানে মিথ্যা অভিযোগ করছে নাকি, কি বলবেন? মিথ্যা অভিযোগ কি সত্য অভিযোগ? আপনি খেয়াল করুন, যখন আপনি কোনো শব্দ ব্যবহার করবেন, তার আগে আমি কোনো শব্দ ব্যবহার করেছি, তার প্রেক্ষিতে আপনি হয়তো ব্যবহার করেছেন, ওটা ওই পর্যন্ত হয়ে যাওয়া উচিত। এর থেকে আর না বাড়াবাড়ি করাটা ঠিক না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।